মাথার ওপর পাকা ছাদ, এটুকুই চাওয়া, কিন্তু পাওয়া গেল কি? ত্রিপল খাটিয়ে কাটছে দিনরাত পুরুলিয়ার বলরামপুরের বাসিন্দা সহদেব কালিন্দী আবাসের প্রথম কিস্তির টাকা পেয়েছিল। তারপর প্রাপ্তির ঝুলি শূন্য। আজও তিনি অপেক্ষায়, কবে বাড়ি হবে। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. ঝড়ে ঘর ভাঙলে মানুষ ত্রিপলের নিচে মাথা গুঁজেছে, এমন ছবি স্বাভাবিক। কিন্তু সেই ঘর ভাঙার কারণ যদি প্রাকৃতিক দুর্যোগ না হয়ে ম্যানমেড হয়, তার জ্বালাটা হাড়ে হাড়ে টের পাচ্ছেন পুরুলিয়ার বলরামপুরের সোনাইজুরির বাসিন্দা সহদেব কালিন্দীর পরিবার। ভোটের আগে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা পান সহদেব। নিজের মাটির বাড়ি ভেঙে নতুন ঘর তৈরি করেন, লিন্টেল পর্যন্ত গাঁথনি তুলেও ফেলেন, কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা আর পাননি। ভরা বর্ষায় মাথা গুঁজতে কালিন্দী পরিবারের এখন ভরসা পঞ্চায়েত থেকে দেওয়া দুটো ত্রিপল। এক কিস্তি পেয়েছি 60,000 টাকা। আমি এখনো টাকা পাইনি, সেখানে বিল পেয়েছি 60,000। হ্যাঁ, টাকা দিয়ে হ্যাঁ, নিজের কিছু ইনভেস্ট করে মোটামুটি লিজেন্ড অব্দি দিয়েছি। হ্যাঁ, আমার বাবা। হ্যাঁ, এই খোলা আকাশের নিচে তিরপলের বাড়ি টাঙিয়ে এখানেই আছে। যে আবাস যোজনা টাকা পেয়েছিল সেই টাকা দিয়ে, বা আমার বাবার যে জমানো কিছু টাকা ছিল সেই টাকা দিয়ে যে বাড়ি উঠেছে সেইভাবেই আছে। সেকেন্ড কিস্তি পাওয়ার কোনো সম্ভাবনা নেই, সরকার চেঞ্জ হয়েছে বলে। শুধু কালিন্দী পরিবারই নয়, এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্যরাও মনে করেন পেশায় দিনমজুর সহদেবের অবিলম্বে দ্বিতীয় কিস্তির টাকা পাওয়া দরকার। এলাকার বিধায়ক জানিয়েছেন দ্বিতীয় কিস্তির টাকা পাবেন ওই পরিবার, তবে তা আবাসের সমীক্ষার পর। আমিও চাইছি, ওরা অনেক গরিব, ওরা বাড়িটা করতে হয়তো পারবে কি নাই। নতুন সরকার এখন ওই যেমন নতুন আরো নতুন করে যেমন ওগুলো টাকা যেমন পায়, সরকারের নজর দেওয়া উচিত। সার্ভে যতগুলা হবে, মানে ধরুন রিংটার ঢালাই যতগুলা হয়ে আছে, তাদের সেকেন্ড কিস্তির টাকা অতি সত্বর, মানে তাড়াতাড়ি ওদের অ্যাকাউন্টে ঢুকে যাবে। আর এটাও সার্ভে হবে যে যেটা সরকারি নিয়ম, আপনার রিংটার ঢালাই পর্যন্ত যেটা বলেছে সরকার, এই 60,000 টাকা দেওয়ার পর যাদের যাদের হয়ে আছে তারা সেকেন্ড কিস্তি পেয়ে যাবে, যদি সঠিক আছে।